ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথরের কিছুটা উদ্ধার হয়েছে সারুলিয়ায়, কিন্তু এসব সরানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। সেখানে আছেন হিরণ খান, তার কাছে জানবো বিস্তারিত। হিরণ, এখানে যে পাথরগুলো উদ্ধার হলো এটা কবে হয়েছে, আর সরানোর উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না জানাবেন। সুস্মিতা, আমাদের কাছে কিন্তু তথ্য আসে বৃহস্পতিবার দুপুরে যে এই ঢাকায় বিভিন্ন জায়গায় আসলে এই পাথর, ভোলাগঞ্জে যে পাথর, সেই পাথর এসেছে এমন তথ্য আসে এবং আমরা পরবর্তীতে নিজেরা চ্যানেল 24 ইনভেস্টিগেশন করি এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে জানাই এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের 11 যে র্যাবটি রয়েছে, ব্যাটালিয়নটি রয়েছে, সেই ব্যাটালিয়ন অভিযান চালায় এখানে এবং এই সারুলিয়ার যেই ঘাটটি রয়েছে পাথরঘাট, সেই ঘাটে অভিযান চালায় এবং এখানে পাথর বেশ কয়েকটি জায়গায় বলতে গেলে 3 থেকে 4টি জায়গায় আসলে এই পাথর পাওয়া যায় এবং কিছু সংখ্যক আপনি দেখতে পাচ্ছেন যে ছবি। এখন বৃহস্পতিবার রাতে এই অভিযানটি পরিচালনা করে এখনো পর্যন্ত 2 দিন হয়ে গেল প্রায়, এখনো পর্যন্ত শুক্র শনি আজকে বিকাল হয়ে গেছে, এখনো পর্যন্ত এই পাথর কিন্তু জব্দ করা হয়েছে, এখনো এখান থেকে উদ্ধার করা যায়নি। এখানে যারা স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছিলেন যে সবসময়, এর আগেও সংবাদে আপনি দেখেছেন যে এখানে সবসময় এলসি করা মাল, যেই পাথরগুলো সেগুলো আসেন, তারা বলছিলেন যে আমাদের এখানে সবসময় 99% পাথর আসে হচ্ছে বাইরে থেকে এবং এলসি দিয়েই আসে, কিন্তু এই কিছু সংখ্যক পাথরের জন্য এখানে যারা ব্যবসায়ীরা তারাও ক্ষোভ প্রকাশ করেছেন। তারাও বলছেন যে এখানে এই পাথরটা খুব দ্রুত এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত সেই উদ্যোগ কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা এখনো পর্যন্ত নেওয়া আমরা দেখিনি। আমরা এখানে দু একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই। আপনি যদি একটু বলেন যে এখন পর্যন্ত আপনাদের সাথে পরিবেশের সাথে কথা হয়েছে কিনা এবং আপনারা এই পাথরটিকে এখনো ক্যারি করছেন, আপনাদের কাছে কেমন লাগছে আসলে? জি, আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে দোষ না করে দোষী হওয়া। হ্যাঁ, আমাদের এখানে যারা ব্যবসায়ী আছেন প্রত্যেকেই বৈধ ব্যবসায়ী এবং সকলেই সরকারকে ভ্যাট ট্যাক্স প্রদান করেই ব্যবসা করে এবং প্রত্যেকেই এলসি মালি ভাঙি আমরা। আচ্ছা, এই পাথর সম্পর্কে আপনাদের সাথে কথা হয়েছে কিনা পরিবেশের কারোর সাথে, কিংবা এখান থেকে জি, সরিয়ে নেওয়ার জন্য? প্রশাসনের অনেক লোকজনই আসছেন, সাংবাদিক থেকে শুরু করে আপনার পরিবেশের লোকজন আসছেন, র্যাবের যিনি সিউ স্যার তিনিও এসেছিলেন গত 2 দিন আগে, হ্যাঁ পুলিশ আসছেন। তারা কি আশ্বাস দিয়ে গেছেন? আমি তো দেখছি যে আসছেন তারা, কিন্তু এখান থেকে সরিয়ে নেওয়ার কোনো আশ্বাস আপনাদেরকে দিয়েছে আসলে কিনা? আমাদেরকে পরিবেশের লোক এসে বলেছে, গতকালকে এসছে আমাদের সাথে বসছেন ওনারা এই মাল নেওয়ার ব্যাপারে, কিন্তু দুঃখের বিষয় ওনারা আজকে সকাল থেকে এই মাল সরিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু আমরা খুবই হেডেক এবং পেন ফিল করছি যে এই মালগুলি এখনও তারা কেন নিচ্ছেন না। কারণ বিভিন্ন মিডিয়া, বিভিন্ন সংস্থা অনেক বড় করে ছোটখাটো জিনিসগুলিকে ফলো আপ করছে যে মানুষ জানতে পারে যে একটা বিশাল কিছু। আসলে তো অনেক পাথর লুটপাট হয়ে গেছে, এটা ছোট ইস্যু না। বাংলাদেশের অনেক বড় জায়গা থেকে অনেক বড় পাথর বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, এটা অনেক বড় ইস্যু। কিন্তু আপনাদের এখানে যেহেতু এসেছে সেহেতু আপনারা একটু বিষয়টা নিয়ে বেশি ওয়ারিড এবং বেশি চিন্তিত, এবং দেখতে পাচ্ছেন যে এখনো পর্যন্ত এই পাথর কিন্তু রয়েছে এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা তারা এখানে রয়েছেন এবং এখানে যারা স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন দ্রুত এই পাথর এখান থেকে সরিয়ে নিতে, এবং প্রশাসনের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই পাথর এখন এখান থেকে জব্দ করা হয়েছে, কিন্তু এখনো উদ্ধার করা হয়নি, উদ্ধার করা যায়নি। এই ছিল এখান থেকে সর্বশেষ। হিরণ, আপনাকে ধন্যবাদ। হিরণ, আপনাকে ধন্যবাদ। ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথরের কিছুটা উদ্ধার হয়েছে সারুলিয়া, এই বিষয়ে জানাচ্ছিলেন হিরণ খান। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আজহারউদ্দিন শিমুল। তিনি জানাবেন যে সিলেটে অলরেডি 5 জনকে আটক করেছে পুলিশ সেখানকার পাথর লুটের ব্যাপারে। এ বিষয়ে আমাদের আর কি তথ্য আছে জানাবেন। সুস্মিতা, এখন পর্যন্ত আসলে 5 জনকে পুলিশ আটক করেছে। গতকাল সারাদিনই কিন্তু অভিযান চলেছে, অভিযানে তারা 5 জনকে আটক করেছে পাথর লুটের ঘটনায়। আমরা এই মুহূর্তে আসলে সাদা পাথর যে পর্যটন এলাকা, এই এলাকায় রয়েছি। গত 1 সপ্তাহ ধরে কিন্তু এই এলাকায় আসলে পর্যটক খুবই কমে গিয়েছিল। এই কারণে আসলে যারা পর্যটন ব্যবসার সাথে জড়িত তারা খুবই হতাশা প্রকাশ করছিলেন। তবে প্রশাসন যখন আসলে নড়ে চড়ে বসে তারপর থেকে কিন্তু আসলে পাথরও কিন্তু প্রতিস্থাপনের কাজ শুরু হয়। ইতিমধ্যে আসলে আমরা যতটুকু
যতটুকু তথ্য পেয়েছি প্রায় 3 লাখ ঘনফুট পাথর আসলে জব্দ করেছে এবং সেগুলো আসলে প্রতিস্থাপনের কাজ এই সাদা পাথর এলাকায় চলছে। আমরা বেশ কিছু পর্যটকদের সাথে কথা বলেছি, তারা বলেছেন বিভিন্ন গণমাধ্যমে আসলে তারা দেখেছেন যে সাদা পাথর যে পর্যটন এলাকা রয়েছে এখান থেকে আসলে অনেকগুলো আসলে পাথর খোয়া গেছে। তারপর অনেকে আসলে দ্বিধা দ্বন্দ্বে আসলে ভুগছিলেন যে আসবেন কিনা। এসে আসলে তারা যেমনটি বলছেন যে যে হারে আসলে পাথর লুট হয়েছে তা যেভাবে আসলে যে হারে আবার প্রতিস্থাপন শুরু হয়েছে তা খুবই অল্প। তারা বলছেন যে আসলে প্রশাসন যদি আগ থেকেই নজরদারি বৃদ্ধি করতো তাহলে এমনটি আসলে দেখতে হতো না। তারপরে তারা বলছেন যে প্রশাসন যেহেতু নড়েচড়ে বসছে এবং যে পাথরগুলো আসলে অবশিষ্ট রয়েছে এই সীমান্ত এলাকার এই পর্যটন এলাকায়, তারা বলছেন সেগুলো যাতে অক্ষত থাকে সেটা তারা আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা বলেছেন যে তারা গত এক সপ্তাহ ধরে খুবই মন্দার মধ্যে যাচ্ছিলেন, এখন আসলে বিপুল সংখ্যক পর্যটক আশায় কিন্তু তারা আসলে আবারও আশায় বুক বেঁধেছেন যে তারা আসলে আগের মতন ব্যবসা করতে পারবেন। তবে আসলে এখানকার স্থানীয়রা বলছেন যে যারা এই পাথর লুটের সাথে জড়িত তাদেরকে যাতে আসলে খুবই দ্রুত গতিতে আসলে গ্রেফতার করা হয় সেটাই তারা আসলে দাবি জানিয়েছেন। এবং জেলা প্রশাসক জানিয়েছেন তাদের এই উদ্ধার অভিযান অর্থাৎ পাথর লুটের উদ্ধার যে অভিযান তা অব্যাহত থাকবে। সুস্মিতা। আজহারউদ্দিন শিমুল, আপনাকে ধন্যবাদ। সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আজহারউদ্দিন শিমুল, জানাচ্ছিলেন উদ্ধার হওয়া পাথরগুলোর বিষয়ে।